আরেকটা সিনেমা রিলিজ হচ্ছে হচ্ছে সেটাও সান মোশন পিকচার্সের সোলজার। রকস্টারের সাফল্যের জোয়ারে ভাসতে ভাসতেই ভক্তদের এদের আনন্দ দ্বিগুণ করে দিয়েছিলেন শাকিব খান। সান মোশন পিকচার্সের প্রযোজনায় খুব শিগগিরই বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তার কেরিয়ারের অন্যতম বহুল প্রতীক্ষিত এবং হাই ভোল্টেজ সিনেমা সোলজার। সিনেমা হলের এই ব্লকবাস্টার উন্মাদনার মাঝে নতুন এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে শাকিবানদের বাদ ভাঙা উল্লাস। রকস্টারের বিশেষ প্রদর্শনী শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেই এই নতুন প্রজেক্ট ও দীর্ঘ কেরিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছিলেন শাকিব খান। সোলজার মূলত রকস্টারের আগের ছবি। এর সিংহভাগ শুটিং আগেই শেষ হলেও এতদিন তা আটকে ছিল। তবে সুখবর হলো ছবিটির কাজ এখন একেবারে শেষ পর্যায়ে। সংবাদ সম্মেলনে মেগাস্টার শাকিব খান জানান, সোলজার সিনেমার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। নতুন এই প্রজেক্টের আপডেট দিয়ে শাকিব খান বলেন, এই বছরই আরেকটি সিনেমা রিলিজ হতে যাচ্ছে, সেটিও সান মোশন পিকচার্সের সোলজার। কিছুদিনের মধ্যে আমরা এর ক্যামেরা ক্লোজ করব। আবার নতুন করে সোলজার হচ্ছে। সিনেমার বাকি শুটিং দেশের বাইরে সম্পন্ন হবে। খুব শিগগিরই এই বছরই সোলজার নামের আরেকটি চমৎকার ও সুন্দর ছবি মানুষ দেখতে পাবে। কথায় কথায় নিজের রূপালী জগতের রঙিন ও দীর্ঘ 27 বছরের পথ চলা নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন এই নায়ক। কেরিয়ারের শুরুটা মাত্র 3 মাসের জন্য হলেও কিভাবে যে প্রায় 3 দশক কেটে গেল তা ভাবিয়ে তোলে এই তারকাকে। তার কথাই উঠে আসে, আমি এর আগেও বলেছি, এখনও বলছি, যখন আমার কেরিয়ার শুরু করি তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম। মাত্র 3 মাসের জন্য ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, কিন্তু কাজের মধ্য দিয়ে সময়গুলো এমনভাবে পার হয়ে গেছে যে 27 বছর কখন পার হলো টের পাইনি। জার্নিটা আসলে অনেক ভালো ছিল। তিনি আরও বলেন, তবে অনেক চড়াই উতরায় যে শুধু আমাদের সিনেমার মানুষ পার করছে তা না, বিভিন্ন সময় দেশের বিভিন্ন ক্রাইসিস থাকে, বিভিন্ন কারণে আমাদের পুরো দেশ পিছিয়ে যায়। আবার তার মধ্য দিয়েই সিনেমাকে আমরা সবাই একত্রিত হয়ে যাই, যার যার ক্ষমতা দিয়ে চেষ্টা করি এগিয়ে নিতে। শাকিব সর্বশেষ বলেন, আমরা চেষ্টা করব আমাদের সিনেমা যেন সামনে আরও অনেক দূর এগিয়ে যায়। যে লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি, আপনারাও সবাই কাজ করে যাচ্ছেন, এত পজিটিভলি কাজ করে যাচ্ছেন। সব নেগেটিভকে পাশ কাটিয়ে আমরা সবসময় পজিটিভ মানুষরা সামনে এগিয়ে যাব, ভালো ভালো কাজ করব, ইনশাল্লাহ আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসব।